আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূলে আরবি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি কাসিদায়ে গসিয়া অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কাসিদায়ে গসিয়া থেকে পংক্তি নিয়ে সেটার ব্যাখ্যা শুনে থাকি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাশিদ মাদানী। তার সুমধুর কণ্ঠে আমরা কাসিদায়ে গসিয়ার পংক্তি আমরা শুনব, অতঃপর আমরা এর ব্যাখ্যা শুনব। সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, কাসানি খিলআতাম বিতিরাজি আজমিন ওয়া তাওয়াজানি বিতিজানিল কামালি। سقاني الحب كاسات الوصال سقاني الحب كاسات الوصال فقلت لخمرتي نحوي تعالي فقلت لخمرتي نحوي تعالي سقاني الحب كاسات الوصال كساني خلعة بطراز عزم كساني خلعة بطراز عزم وتوجني بتيجان الكمال وتوجني بتيجان الكمال سقاني الحب كاسات الوصال। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাইয়েদনা গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে বলছেন, কাসানি খিলআতাম, আমাকে নায়াবত এবং বুজুর্গির আমাকে পোশাক পরিধান করানো হয়েছে, আমাকে সম্মানের এবং প্রতিনিধিত্বের পোশাক পরিধান করানো হয়েছে এবং আমাকে আল্লাহ তাআলার নৈকট্যশীলতার মুকুট পরিধান করানো হয়েছে। আর এমন মুকুট যেটা দৃঢ় সংকল্প এবং স্থায়িত্বের সৌন্দর্য দ্বারা সজ্জিত। আল্লাহু আকবার। আসলেই সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ তাআলা প্রতিনিধিত্বের পোশাক পরিয়েছেন, সম্মানের পোশাক পরিধান করিয়েছেন। আর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন ওলিদের সর্দার এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। এক তো বংশধরও ছিলেন, হাসানি সৈয়দ ছিলেন, আর যুগ শ্রেষ্ঠ আলেমও ছিলেন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়াগণের ওয়ারিস। সেই হিসেবে সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিনিধিও ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তার কিছুদিন পূর্বে তার সম্মানিত বাবা সৈয়দ আবু সালেহ রহমতুল্লাহি তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি দেখলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবা কেরামও আছেন আর তার সাথে আউলিয়া কেরামও আছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবাকে বলছেন যে তোমার ঘরে কিছুদিন পর একজন কুতুবুল আকদাব জন্মগ্রহণ করবেন, যুগের তিনি গাউস হবেন। সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির আগমনের পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবার স্বপ্নে এসে সুসংবাদ দিচ্ছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের আগে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, অন্যান্য নবীগণ এসে সুসংবাদ দিয়েছিল। আর সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর
আগমনের পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার স্বপ্নে এসে সুসংবাদ দিচ্ছেন। আর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত অসংখ্য রয়েছে। আমরা যে অনেক সময় মালা দেখি না, মালার মধ্যে অনেকগুলো থাকে, পুঁথি থাকে, আর পুঁথিকে ওই সুতার মধ্যে যুক্ত করে দেওয়া হয়। তো ওই সুতাকে বলা হয় সিল্ক। গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত ছিল ওই মালার মতো, ওই মারিফাতের রশির মধ্যে, মারিফাতের সিল্কের মধ্যে ওই মুক্তা যেন খচিত ছিল, এরকম কারামত ছিল। আল হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আদায়কে বখশিশের মধ্যে সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির मनकबतेर मध्य बोलेছেন যে सिल्के इरफा की जिया है यही दुर्रे मुख्तार फख्रे अशबाहु नज़ायर भी है अब्दुल कादिर। सिल्के इरफा की जिया है यही दुर्रे मुख्तार, सिल्के इरफा की जिया है यही दुर्रे मुख्तार, सिल्के इरफा की जिया है यही दुर्रे मुख्तार, फख्रे अशबाह नज़ायर भी है अब्दुल कादिर, फख्रे अशबाह नज़ायर भी है अब्दुल कादिर, सिर्रे बातिन भी है ज़ाहिर भी है अब्दुल कादिर, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी। আল্লাহু আকবার। আসুন কয়েকটা হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত শুনি। তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন প্রথম রমজান ছিল, আর সুবে সাদিক থেকে তিনি দুধ পান করছেন না। রমজানের সম্মানার্থে তিনি কি করলেন, সারাদিন সুবে সাদিক থেকে ইফতার পর্যন্ত দুধ পান করেন নাই, আবার সন্ধ্যার পর দুধ পান করতেন পুরো রমজান মাস। এটা ছিল সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত। তারপর হযরত ইমাম আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজার-এ-আকদাস থেকে বের হয়ে চলে আসলেন তার জন্মের দিন, এটাও একটা কারামত ছিল। তারপর সবুজ পাখি প্রকাশ পেয়েছিল। আবার সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি চোরকে কুতুব বানিয়েছেন। যে সমস্ত ডাকাতরা কাফেলা লুণ্ঠন করছিল, ডাকাতদের থেকে কাফেলাকে রক্ষা করেছেন। মানুষের অন্তরের খবরকে জানিয়ে দেওয়া, এটাও গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কারামতের অন্তর্ভুক্ত ছিল। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মোরগ খেয়েছেন, হাড্ডিগুলো জমা ছিল, সেটাকে জীবিত করে দিলেন, এটাও গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কারামত। তারপর জিনরা একজন ছোট মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল, তো জিনদের হাত থেকে ছোট্ট কন্যাকে সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি রক্ষা করেছেন। একটা বড় যাত্রী যাচ্ছিল নদী দিয়ে, সেটা ডুবে গিয়েছিল। 12 বছর পর বা কিংবা 15 বছর পর হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি ডুবন্ত তরীকে তিনি আবার কি করলেন, জীবিত অবস্থায় বের করে দিলেন। এটাও সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত ছিল। এই কারামত আসলে কিন্তু সত্য, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আউলিয়া کرام থেকে কারামত প্রকাশ পেয়ে থাকে। যেমন কোরআনে কারীমের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে একজন ওলি ছিল, তার নাম ছিল আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বিলকিসের যে সিংহাসন আছে, সেই সিংহাসনকে কে নিয়ে আসতে পারবে? অথচ সুলাইমান আলাইহিস সালামের যে দেশটা ছিল, সেই দেশ থেকে অন্য একটা দেশের মধ্যে সেই সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে একটা জিন ছিল, সেই জিন বলল যে আমি ওই সিংহাসনকে আমি এনে দেব এই টাইমের মধ্যে। সুলাইমান আলাইহিস সালাম বললেন না, আমি এর চেয়ে দ্রুত আনতে চাই। আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, আপনার পলক মারতেই সিংহাসন আপনার চোখের সামনে থাকবে। এক দেশ থেকে আরেক দেশে আনা, বর্তমানে তো অনেক আধুনিক যুগ, জাহাজের মাধ্যমে অনেক দূরের সফর খুব অল্প সময়ের মধ্যে করা যায়। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ঘটনা কত 4000, 5000, 6000 অনেক বছর আগের ঘটনা। তখন তো সেরকম আধুনিক যুগ ছিল না। তো আরেক দেশ থেকে এখনও সম্ভব না, কেউ আনতে পারবে না, জাহাজের মাধ্যমে আনতে পারবে না, রকেট থেকেও আনতে পারবে না। কিন্তু আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি আরেক দেশ থেকে সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে এনে দিলেন। এটা হচ্ছে কারামত, এটা বিবেক দ্বারা বোঝা সম্ভব না। এটা আল্লাহ তাআলা যাকে ফজল দান করেন, যাকে অনুগ্রহ দান করেন, আল্লাহ তাআলা তাকে কারামত দান করে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদারের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাহি ইন্নাকুম
সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমর লাইলাতুল বদরি লা তুদামুনা ফি রুয়াতিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম তোমরা অবশ্যই তোমরা তোমাদের পালনকর্তাকে দেখবে যেভাবে তোমরা এই চাঁদকে দেখে থাকো। দেখুন, পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। চাঁদ যখন বের হয় প্রত্যেক মানুষ চাঁদকে কিন্তু দেখছে, কিন্তু কারো দেখার মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। তো একটা উদাহরণ দিয়ে, একটা দৃষ্টান্ত দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন যে আল্লাহ তাআলার দিদার করা হবে, জান্নাতের মধ্যে মানুষ দিদার করবে কিভাবে, একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে দুনিয়াতে তোমরা চাঁদকে কিভাবে দেখো, কোনো কষ্টের সমস্যা হয় না, তোমরা সেভাবে আল্লাহ তাআলাকে তোমরা দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিদার করতে চাইলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে রব আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। এদিকে তলব করা হচ্ছে, আল্লাহ তুমি তোমার দিদার আমাকে দিয়ে দাও। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলব করেননি। আল্লাহ তাআলা কী করলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন মেরাজের রাত্রিতে। আর জিবরাইল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে আরোহণ করিয়ে পুরা জান্নাত 7 আসমান দেখিয়ে দিলেন। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে গেলেন, আরশে আজিম থেকে লা মাকানে গিয়ে আল্লাহ তাআলার দিদার করে চলে আসলেন। এটা ছিল আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আল্লাহ যাকে চান তার ফজল দান করে থাকেন। এরপর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি পরের পংক্তিতে বলছেন, ওয়া আতলাআনি আলা সিররিন কদিমিন ওয়া কাল্লাদানি ওয়া আতানি সুয়ালি। মাদি চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমে রাশিদ ভাইয়ের কাছে এই শেরটা সুরের মূর্ছনায় শুনে ফেলি, তারপর ইনশাআল্লাহ জাল্লা এর ব্যাখ্যাটা আমরা শুনব। সকানিল হুব্বুকা সাতিল বিসালি, সকানিল হুব্বুকা সাতিল বিসালি, ওয়া আতলানি আলা সিররিল কদিমিন, ওয়া আতলানি আলা সিররিল কদিমিন, ওয়া কাল্লাদানি ওয়া আতানি সুআলি, وقلدني وأعطاني سؤالي، سقاني الحب كاسات الوصال، سقاني الحب كاسات الوصال। আল্লাহু আকবার। হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ওয়া আতলাআনি আলা সিররিন কদিমিন, আল্লাহ তাআলার কদিম রহস্য আমাকে জানানো হয়েছে। ওয়া কাল্লাদানি, এবং আমাকে নিযুক্ত করা হয়েছে। ওয়া আতানি সুয়ালি, এবং আমার আকাঙ্ক্ষা এবং আমার ইচ্ছাকে পূরণ করা হয়েছে। মানে ছেড়ে দর্শকবৃন্দ, দেখুন এই শেরের মধ্যে বলা হচ্ছে যে সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমাকে রহস্য দান করা হয়েছে। আসুন আমরা একটু জানি যে সিররিন কদিমিন অর্থটা কী। অনেক উলামায়ে কেরাম বলেছেন এখানে সিররিন কদিমিন দ্বারা বোঝানো হয়েছে ওয়াহাদাতুল ওয়ুজুদ, ওয়াহাদাতুল ওয়ুজুদের রহস্যটাকে সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জানানো হয়েছে। অনেকে বলেছেন সিররিন কদিমিন অর্থ হচ্ছে যে মারতাবায়ে তাকওয়িন দান করা, তাকওয়িনের মর্যাদা দান করা। মারতাবায়ে তাকওয়িন এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে অনেক সময় আল্লাহর ওলিরা ইবাদত করতে 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 তারা মুতাখাল্লাক বিল আখলাক হয়ে যায়, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। কোরআনের মধ্যে আসছে তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তো অনেক সময় আল্লাহর ওলিরা আল্লাহর ইবাদত করতে 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 তারা মুতাখাল্লাক বিল আখলাক হয়ে যায়। তখন তারা তাদের মুখ থেকে যা বের হয় সেটা হয়ে যায়। তারা যদি হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চায় যে মওলা বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। তারা যা দোয়া করে আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন। তারপর সিররিন কদিমের অর্থ বোঝানো হচ্ছে একটা এভাবে যে আল্লাহ তাআলা বলেছেন কুনতু কানজান মাখফিয়ান, যে আমি গোপন খাজানা ছিলাম। এই যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলার ব্যাপারে এটা আসছে কুনতু কানজান মাখফিয়ান, এর রহস্যটাও সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দান করা হয়েছে। হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশধরদের মধ্যে যারা দরবেশ ছিল তারা বললেন যে সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা আমার মুরিদদের থেকে আযাবকে উঠিয়ে নিয়েছেন, তাদের উপর থেকে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এটা আসলে সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির দোয়ার বরকত ছিল। এই জন্যই তো সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে মুরিদি লা তাখাফ ওয়াশিন ফাইন্নি, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মালালি। আর কাসিদা গৌসের এই পংক্তিকে
जमीलुर रहमान खलीफा आला हज़रत रहमतुल्लाहि ताला अलैहि বলেছেন मुरीदी ला तखफ कहकर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। खुदा के फजल से है, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। আল্লাহু আকবার। একটা ঘটনা মনে পড়ছে, এক পীর সাহেবকে এসে কয়েক লোক এসে বলল যে হুজুর আপনার তো এতগুলো মুরিদ, আপনি কিয়ামতের দিন এতগুলো মুরিদকে মানে কিভাবে আপনি মানে আপনার ছায়া তলে থাকবে, কিভাবে আপনাকে রক্ষা করবে। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা কয়েকদিন পর আমার বাসায় আসিও, তোমাকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেব। তো তাদের বাসায় আসার আগে তিনি কি করলেন, 3-4টা ছাগল কিনে কি করলেন, ছাদে পাঠিয়ে দিলেন। ঠিক আছে, আর নিজের মুরিদদেরকেও ডেকে নিলেন, আর যারা প্রশ্ন করেছিল তাদেরকেও ডেকে নিলেন। আর ডাকার পরে আর ওই যে ছাদের মধ্যে যে ছাগলকে পাঠিয়েছিলেন, আর ওখানে একজন যে খাদেম আছে তাকে শিখিয়ে দিয়েছিলেন, যখন আমি কোনো একটা লোককে পাঠাবো তুমি কি করবা, লোককে চেয়ারে বসিয়ে দিও আর একটা ছাগল কি করিও, কুরবানি করে দিও, ছাগল জবাই করে দিও, আর সেখান থেকে যে রক্ত প্রবাহিত হবে যেন তারা নিচে যারা বসে আছে তারা যেন ওই কি বলে যে নলকা আছে, নলকা থেকে যখন টপকে পড়বে তারা যেন দেখতে পারে। সেভাবে করা হলো। পীর সাহেব এখন মুরিদরাও ওখানে আছে, যারা প্রশ্ন করেছিল তারাও আছে। পীর সাহেব বলছেন আচ্ছা তোমরা আমাকে কেমন ভালোবাসো? হুজুর আমরা তো অনেক ভালোবাসি, তো আমার জন্য কে আছে আজকে নিজের প্রাণ উৎসর্গ করবে? উপরে একজন লোক বসে আছে, তোমরা ছাদে চলে যাও আর নিজের প্রাণ উৎসর্গ করে আসো। খুব সাহস করে এক মুরিদ উপরে গেল। যখন উপরে গেল তো পীর সাহেবের যে খাদেম ছিল তাকে চেয়ারে বসাই দিল, আর ছাগল কি করলো, কোরবানি করলো। ছাগলের ইয়া দিয়ে রক্তগুলো টপকে পড়ছে নলকা দিয়ে, আর যারা প্রশ্ন করেছিল তারা দেখছে কি রক্ত পড়ছে, ও কোরবান হয়ে গেছে, আর মুরিদরাও দেখছে। তারপর আবার পীর সাহেব বললেন যে কে আমার জন্য কোরবান হবে। মানে খুব মানে যে মুরিদ ছিল ভক্ত, সে সাহস করে আবার সে চলে গেল। সেও মনে করছে কি আমি আজকে জবাই হয়ে যাব, সেও চলে গেল। আবার কি করলো, আর একটা ছাগল জবাই করে দিল আর তাকে চেয়ারে বসাই দিল। তারপর আবার বলে আর কে আছে যে আমার জন্য প্রাণ উৎসর্গ করবে। আর এক মুরিদ খুব সাহস করে ওই সিঁড়ির মধ্যে যাচ্ছিল, সে সিঁড়ির মধ্যে যাচ্ছিল খুব মানে ভয়ে ভয়ে, আর পা কাঁপছে, পা কাঁপতে কাঁপতে সেখানে বেহুশ হয়ে নিচে পড়ে গেল। তারপর পীর সাহেব কি করলেন, যারা প্রশ্ন করেছিল তাদের সামনে ওদেরকে আনলেন, যারা উপরে বসেছিল। এরা দেখে হতবাক হয়ে গেল, হুজুর এরা তো জীবিত, জবাই কে হয়েছে? বলে আমি তো আসলে ছাগল আনছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো আমার এই 2.5 মুরিদ, কয়টা মুরিদ? উপরে 2টা, এই অর্ধেক, এ তো পুরো কুরবান হয় নাই, অর্ধেক। 2.5 মুরিদ এ হচ্ছে আমার আসল মুরিদ, এদের সুপারিশ আমি করব, এদেরকে আমরা রক্ষা করব। অনেকে মনে করে আমি যে মুরিদ হয়ে গেলাম আর আর আমার নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এরা আসলে মুরিদও হয় নাই। পীর এমন হবে যে তার মুরিদকে কি করবে, আল্লাহওয়ালা বানিয়ে দিবে, নামাজি বানিয়ে দিবে, হ্যাঁ, তাকে রোজা রাখনেওয়ালা বানিয়ে দিবে, তাকে আল্লাহর হুকুম আহকামের পালনকারী বানিয়ে দেবে। আর কেউ মনে করছে যে আমি অমুকের মুরিদ হয়ে গেলাম আর আমার নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, অনেক বড় ভুল ধারণার মধ্যে আছে। কেউ মুরিদ হয়ে মুস্তাগনি কখনো হতে পারে না। এরপর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা বলছেন, ওয়াল্লানি আলাল আকতাবি জামআন ফাহুকমি নাফিযুন ফি কুল্লি হালি। وولاني على الأقطاب
جمعا وولاني على الأقطاب جمعا فحكمي نافذ في كل حال فحكمي نافذ في كل حال سقاني الحب كاسات الوصال سقاني الحب كاسات الوصال দর্শক বিন্দু হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন ওয়াল্লানি আলাল আকতাবি জামআন, আমাকে সকল কুতুবদের উপর আমাকে হাকিম বানানো হয়েছে। ফাহুকমি নাফিজুন ফি কুল্লি হালি, এবং সর্বাবস্থায় আমার হুকুম সাব্যস্ত হয়েই থাকে। যতগুলো কুতুব আছে পৃথিবীর মধ্যে, যতগুলো আল্লাহর ওলি আছে, সবাই গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আন্ডারে আছে। আর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করেছেন। অনেকগুলো আল্লাহর ওলি আছেন, আউলিয়া কেরাম তাদের কিতাবের মধ্যে বলেছেন, যেমন এক ধরনের ওলি আছে তাদেরকে আফরাদ বলা হয়, এটা হচ্ছে ফরদের জমা আফরাদ। এক ধরনের ওলি আছেন আকতাব, এটা কুতুবের জমা আকতাব। আবার এক ধরনের ওলি আছেন কুতুবে ইরশাদ। আবার এক ধরনের ওলি হচ্ছেন কুতুবে আওতাদ। আবার এক ধরনের ওলি হচ্ছেন কুতুবে আবদাল। কিছু ওলি আছেন যাদেরকে বলা হয় নোজাবা, কিছু ওলি আছেন যাদেরকে বলা হয় নোকাবা, কিছু ওলি আছে তাদেরকে বলা হয় মালামাতি, কিছু ওলি আছেন যাদেরকে বলা হয় মজজুব, কিছু ওলি আছে যাদেরকে বলা হয় গৌস, কুতুব। অনেক ধরনের ওলি আছেন। আর সকল ওলিদের সর্দার হচ্ছেন আমাদের সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাদের উপরে গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে হাকিম বানানো হয়েছে। আর সাইয়েদনা আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর শান বয়ান করতে গিয়ে বলেন, জি তসর্রুফ भी है, माजून भी है, मुख्तार भी है, कारे आलम का मुदब्बिर भी है अब्दुल कादिर, बंदा कादिर का भी कादिर भी है अब्दुल कादिर, सिर्र बातिन भी है, जाहिर भी है अब्दुल कादिर। जी तसर्रुफ भी है, माजून भी है, मुख्तार भी है। जी तसर्रुफ भी है, माजून भी है, मुख्तार भी है। जी तसर्रुफ भी है, माजून भी है, मुख्तार भी है। कारे आलम का मुदब्बिर भी है अब्दुल कादिर, कारे आलम का मुदब्बिर भी है अब्दुल कादिर। सिर्रे बातिन भी है, जाहिर भी है अब्दुल कादिर, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी, अब्दुल कादिर जीलानी। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সময় একেবারে ফুরিয়ে গেছে। আমি খুব সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে আবারও নতুন পংক্তি নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।